আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ আমিমুল এহসান ইতিপূর্বে আপনাদের সামনে হাজির হয়েছিলাম জ্বরের কয়েকটা এপিসোড নিয়ে এবং ডেঙ্গু জ্বর এপিসোড নিয়ে। আজকে আমরা শিশুদের আরেকটা খুব কমন প্রবলেম ডায়রিয়া নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনারা উপকৃত হবেন, আমার সঙ্গে থাকবেন। ডায়রিয়া এটা একটা খাদ্য এবং পানিবাহিত রোগ। আমরা পাতলা পায়খানা বা ডায়রিয়া বলি। এটা ভাইরাস জনিত কারণ হতে পারে, ব্যাকটেরিয়া জনিত কারণ হতে পারে। ভাইরাস জনিত কারণের মধ্যে শিশুদের সাধারণত 60 থেকে 70% ক্ষেত্রে রোটা ভাইরাস দিয়ে বা অন্য কোনো ভাইরাস দিয়ে হয়। যে কারণে হোক, ডায়রিয়ার কারণটা কি? কারণ হচ্ছে যে যদি বাচ্চা পচা বাসিযুক্ত খোলা খাবার খায়, বিশুদ্ধ পানি না খায়, ভালো করে খাওয়ার আগে হাত যদি ভালো সাবান দিয়ে না ধুই, যদি সে খাবার তৈরি করার সময় ভালো করে পরিষ্কার করে না ধুই, খাওয়ার পরে বাথরুম করার আগে যদি সে সাবান দিয়ে হাত না ধুই, অনেক সময় কুলি করার সময় ছোটো বাচ্চারা কলের পানি খেয়ে ফেলে, গোসল করার সময় কলের পানি খেয়ে ফেলে, বাচ্চাদের চামচ বাটি থালা বাটি এগুলা যদি খাওয়ার পর্যন্ত না দিয়ে কলের পর্যন্ত ধোয়া হয়, এগুলার থেকে জীবাণু এইভাবে বা পচা বাইরের খাওয়া, জীবাণুযুক্ত খাওয়া, ফুচকা, চটপটি, বেলপুরি ইত্যাদি কিছু অনেক খাওয়া আছে, এগুলো যদি খায় এসবের মাধ্যমে বাচ্চা হতে পারে। এখন ডায়রিয়া হলে পরিণতি কী? ডায়রিয়া হলে কী হয়? শরীর থেকে লবণ এবং পানি বের হয়ে যায় এবং এই জন্য শরীর পানি শূন্য হয়ে যায়, কিডনিতে একটা সমস্যা হতে পারে, পেশাব কমে যায় এবং এটা যদি আরও বেশি মারাত্মক আকার ধারণ করে এটার জন্য এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং ডায়রিয়া হলে বাচ্চাকে যদি পানি শূন্য না হয় সেজন্য পর্যাপ্ত ওরসলাইন খাওয়ানো এবং রোগীর প্রয়োজন ভেদে যদি রোগে স্যালাইন দিতে হয়, আইভি স্যালাইন দিতে হয়, বাচ্চাকে রিহাইড্রেশন করতে হবে। এটা বড় ইম্পর্টেন্ট। এখন হচ্ছে এই ডায়রিয়া হলে আমাদের করণীয় কি? ডায়রিয়া হলে বাচ্চাকে বারবার ওরসলাইন খাওয়াতে হবে। কখন কতটুকু ওরসলাইন খাওয়াবো আমরা আমাদের পরবর্তী এপিসোডে সে সম্বন্ধে বলবো। তবে ওরসলাইনের পাশাপাশি মাদের আরও কী কী করণীয় আছে ডায়রিয়া নিয়ে সে সম্বন্ধে আমি দু একটা কথা বলি। সেটা হচ্ছে ওরসলাইনের পাশাপাশি বাচ্চাকে বেশি করে ডাবের পানি, তরল খাদ্য, চিরার পানি এগুলো বেশি করে খাওয়াবেন। সাধারণ খাওয়াতে হবে। ভাত নরম করে দিবেন, ডাল খাওয়াতে পারেন, সবজির মধ্যে আলু পেঁপে কাঁচকলা দেওয়া যাবে। তবে এই ডায়রিয়া অবস্থায় মিষ্টি কুমড়া, তারপরে আপনার শাক, তারপরে আপনার পটল এগুলা কম দিলেই ভালো। আর হচ্ছে যে ডায়রিয়ার কারণে বাচ্চা যদি ফল খেতে চায় তাকে আপনি ফলের রস দিলে আনারের রস কিংবা আনারের রস দিতে পারেন বা আপেলের রস দিতে পারেন। এই সময় বাচ্চাকে মাল্টার রস বা কমলার রস দিবেন না। এবং বাচ্চা যারা ছোট শিশু তারা বুকের দুধ খাওয়া বারে বারে চালিয়ে যাবে। যারা একটু বড় শিশু, যারা অন্য ফর্মুলা দুধ খায়, তাদেরকে আমি বলবো এই সময় সাময়িকভাবে সেই ফর্মুলা দুধটা বন্ধ রাখেন। প্রয়োজনে আপনারা ল্যাক্টোজেন রিকভারি অথবা L110 বা ল্যাক্টোফিস এই ধরনের কিছু দুধ আছে দিতে পারেন। সুতরাং এবং স্বাভাবিক খাওয়া তাকে খাওয়াই যাবেন, বাইরের খাওয়া বন্ধ রাখতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা পরবর্তী ভিডিওতে ওরসলাইন খাওয়ানো নিয়ে এবং কখন ডাক্তারের কাছে নিয়ে যাবো এই সম্বন্ধে কথা বলবো। আমাদের সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।